যত রকমের দালাল দেখতে পাবো আমরা তার খবর আছে, বলে দিলাম। আমি এই সিনেমাটা 8বার দেখেছি, আমি আরও দেখব। আর সবাইকে প্রিয়জন ফ্যামিলি সবাইকে নিয়ে সিনেমা হলে আসার জন্য, সিনেমাটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আর যারা নেগেটিভ রিভিউ দেন তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা হয়তো বা টাকা খেয়ে এসে নেগেটিভ রিভিউ দেন, দয়া করে নেগেটিভ রিভিউ দিবেন না। আমরা কিন্তু আপনাদেরকে ছাড়বো না। সাকিবিয়ানরা শাকিব খানের সাথে আছি। যত রকমের দালাল দেখতে পাবো আমরা তার খবর আছে, বলে দিলাম। আমি ওয়ার্নিং দিয়ে দিলাম। আজকে আসলাম, অনেক দিন হয়ে গেল, আজকে ঈদের 8ম দিন মনে হয়। আসলাম যে মেগাস্টার শাকিব খানের অভিনীত প্রিন্স ছবি চলতেছে যমুনা ফিউচার পার্ক। সেখানে এসে একজন ভক্তের সাথে দেখা হয়ে গেল। সে শাকিব খানের অনেক ভক্ত এবং তাকে ফলো করে, তার স্টাইল মস্টাইল সব কিছু ফলো করে। সে বলতেছে, ভাই আমি প্রতিদিন যদি এই ছবিটা না দেখতে পারি একবার করে, তাহলে আমার কাছে ভালো লাগে না। আমি জানতে চাই, ভাই আপনার নাম কে? আমার নাম হচ্ছে ইমন। প্রিন্স ছবি কি দেখছেন? আমি প্রতিদিনই প্রিন্স সিনেমা দেখি। প্রিন্স ছবি কেন বারবার এত দেখেন? আমার শাকিব খানকে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তাকে আমার স্বপ্নের নায়ক, আমার পছন্দের নায়ক। প্রতিদিন আমি তার সিনেমা দেখি। এই যমুনা ফিউচার পার্কে শাকিব খানের প্রিন্স কেমন দেখতেছে, দর্শকের চাহিদা কেমন, আর মানুষের কাছে রিভিউ কেমন চলতেছে? আমি দেখেছি, আমি প্রতিদিন যেহেতু যমুনাতে আসা হয়, প্রতিদিন সিনেমা দেখা হয়, প্রত্যেকবারে আমি দর্শকের কাছ থেকে রিভিউ নিয়ে থাকি। 80% দর্শক পজিটিভ রিভিউ দিয়ে থাকে, আর 20% দর্শক ব্যাড রিভিউ দিয়ে থাকে। কারণ অনেকে আছে যে শাকিব খানকে পছন্দ করে না, তারা সিনেমা দেখতে আসে, দেন হচ্ছে ওরা খারাপ রিভিউ দিয়ে চলে যায়। আমার কথা হচ্ছে, ফুল সিনেমাটা না দেখলে কখনোই সে বুঝতে পারবে না গল্পর শেষে কী আছে। এই যে স্টার সিনেপ্লেক্স যে 5 দিন যে শো দেয় না, চক্রান্ত করে, এই বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে চক্রান্ত কারা করতে পারে, আর এইগুলো কেন করে কি হবে? বাংলা চলচ্চিত্র আগাবে না পিছিয়ে যাবে? এটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ আমি এই সংবাদটা শুনেছি, আমার খুব খারাপ লেগেছে। কারণ শাকিব খানের পিছনে এখন অনেক শত্রুর আছে, অনেক মানুষ আছে, অনেক আদের মানে চক্রান্ত আছে। মানে শাকিব খানকে কীভাবে মানে নিচে নামানো যায়, সেই প্রেক্ষিতে এই চক্রান্তটা করেছে। হয়তো বা অন্যান্য যে সিনেমা রিলিজ হয়েছে, ওই সিনেমার ডিরেক্টর, প্রযোজক, যারা সিনেমাগুলো তৈরি করছে, তারাই হয়তো বা এগুলোর পিছনে আছে। কারণ আপনি যমুনা ফিউচার পার্কে ঘুরে দেখবেন, মানে সব জায়গায় কিন্তু অন্যান্য সিনেমার পোস্টাল আছে, কিন্তু শাকিব খানের পোস্টাল তেমন একটা নাই। আপনি শাকিব খানের ভক্ত কত সাল থেকে, আর কি ছবি থেকে আপনি ভক্ত হয়েছেন? আমি তার অনন্ত ভালোবাসা থেকে অনন্ত ভালোবাসা দেখেছি 2010-এর দিকে আমি, ঠিক আছে? আমি যখন সিনেমা বুঝি, তখন প্রথম ওই সিনেমাটা দেখে আমি আস্তে আস্তে তার ভক্ত হয়েছি। আমি তাকে সবসময় মানে তাকে এত ভালো লাগে, একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়। আপনি দেখবেন শাহরুখ খান, সালমান খান, তাদের ফেস, তাদের চেহারা, আর শাকিব খানের ফেসটা দেখবেন, ওয়াও মাশাআল্লাহ, আমার তাকে অনেক বেশি ভালো লাগে। প্রিন্স এই কয়বার দেখছেন ইন টোটাল? আজকে হচ্ছে আমার 8বার রানিং। 8বার হয়ে গেছে। তাহলে প্রতিদিন 8বার দেখছেন। আজকে দর্শক কেমন সারা দেখতেছেন যমুনায়? আজকে একটু কম আছে, গতকালকে অনেক বেশি ছিল। গতকালকে অনেক বেশি মানে সিনেমা প্রেমী দর্শক ছিল। আজকে দেখতে পাচ্ছি মানে যমুনাতে অনেক গেস্ট কম আছে। তারা তো এখন দেখলাম তো শো শুরু হয়ে গেছে, অলরেডি শো শুরু হয়ে গেছে, এখন তার জন্য একটু কম ঠেকাচ্ছে মানুষ না? একটু কম দেখা যাচ্ছে। 2 ঘন্টা পরে শো শেষ হয়ে যাবে, তখন আমরা দেখি আবার রিভিউ নেব, মানুষ কি বলে, দর্শক কি বলে। এই ছবির ডায়লগ আছে, এই ডায়লগের ভিতর একটা ডায়লগ যদি আমাদের শোনাইতেন। একটা ডায়লগ আমার মনে আছে, কিন্তু আচ্ছা আমি বলি। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বেস্টি। এই যে এখন বাংলাদেশে 2-3 দিন ধরে আমাদের সেই প্রিন্সের নায়িকা পরি চলে আসছে, তার সাথে কি দেখা করার ইচ্ছা আছে, বা তারা কি দেখছেন যে বাংলাদেশে আসছে? আমি তাকে ফোনে দেখেছি, স্ক্রিনে দেখেছি, বাট সরাসরি দেখা হয়নি, সৌভাগ্য হয়নি। বাট আমার ইচ্ছে আছে আমি তাকে দেখবো, শুনছি আজকে সেলফি তুলবো। শুনছি আজকে যমুনায় আসতে পারে বা কালকেও আসতে পারে। আমিও শুনেছি যে আজকে যমুনাতে সে আসবে। যদি আসে আমি অবশ্যই তার সাথে কথা বলবো, ছবি তুলবো, তাকে দেখবো। কালকে গতকাল যে মেগাস্টার শাকিব খানের জন্মদিন গেছে, সেখানে ওই নায়িকার সাথে শাকিব ভক্তরা যে জন্মদিন পালন করছে বা উদযাপন করছে প্রিন্স টিমের সাথে, সেই মুহূর্তটা কেমন লেগেছে? আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু আমাদের কিং খান, শাকিব খান যেহেতু বর্তমানে মালয়েশিয়াতে আছে, তিনিও কেক কেটেছে। আমার কাছে দুইটা বিষয়, দেশের ভিডিও আর হচ্ছে বাইরের ভিডিও দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি খুবই এক্সাইটেড ছিলাম, তবে আমি থাকতে পারলে অনেক বেশি ভালো হতো। এই যে গতকাল মেগাস্টার শাকিব খানের জন্মদিনে যে একটা লুক আসছে, সেই ছবিটার নাম কি এবং
সেটা নিয়ে কতটা এক্সাইটেড? কোরবানি ঈদে আসতে আছে। গতকালকে তার রকস্টার সিনেমার ফার্স্ট লুক দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি খুব এক্সাইটেড এই সিনেমাটা অনেক দূর, মানে পূর্বের যত সিনেমা আছে প্রতিটা সিনেমার রেকর্ড ভেঙে দেবে। স্টাইলটা তো ভালো লাগছে নাকি? আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে কি তার বয়সটা 20 থেকে 25 বছরের মতো লেগেছে আমার কাছে। মেগাস্টার শাকিব খানকে কি বলা আছে জন্মদিন উপলক্ষে? আহ, প্রিয় শাকিব খান, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি লাইক করি। আপনার প্রতিটা দিন, প্রতিটা সময় মধুময় হোক, ভালো হোক। আর আপনি আগামী দিন প্রতিটা সময় মানে সুন্দরভাবে পেরিয়ে যান। আর আপনার যত রকমের বাধা আসুক এই সাকিবের আছে, আপনার প্রতিটা সময় আমরা থাকবো, আপনার জন্য আমরা লড়াই করবো। সেলুট।